আজকে ভাইয়ার 1 মাস 8 দিনের রিলেশনশিপের ব্রেকআপ হয়ে গেছে। মেয়ে নিজেই ব্রেকআপ করে দিয়েছে। আমি জান্নাত, আর এই ব্রেকআপের সম্পূর্ণ ক্রেডিট আমার। অবশ্য সাথে আমার বান্ধবী আয়েশাও ছিল। আজকে ভাইয়ার প্রতি প্রতিশোধ নিতে পারায় খুব খুশি লেগেছে। খুশিতে আয়েশাকে একটা আইসক্রিম ট্রিট দিয়েছি, আর আমার জন্য 2টা নিয়েছি। ও অবশ্য তাকিয়েছিল, তাতে আমার কি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। ভাইয়ার প্রতি প্রতিশোধ নেওয়ার কারণ ছিল, ভাইয়া আমার কষ্টের জমানো টাকা চুরি করেছিল। আমি আইসক্রিম টিফিন না খেয়ে 700 টাকা জমিয়েছিলাম একটা কিউট জামা কেনার জন্য, যার দাম ছিল 1300 টাকা। বড় ভাই হিসাবে জামা তো কিনে দিলই না, উল্টো আমার টাকা চুরি করেছে। করেছে তো করেছে, সেই টাকা দিয়ে আবার তার জিএফ কে গিফট দিয়েছে। তাই রাগে ভাইয়ার ব্রেকআপ করিয়ে দিয়েছি। আয়েশাকে দিয়ে ভাইয়ার ফোন থেকে চুপি চুপি তার জিএফ কে কল দিয়ে বলিয়েছি যে আয়েশা ভাইয়ার জিএফ, সে ভাইয়ার জিএফ যেন ভাইয়াকে বিরক্ত না করে। ভাইয়া এতদিন তার সাথে অভিনয় করেছে, আরো কিছু উল্টোপাল্টা কথা বলেছিল, আর তাই সে ভাইয়ার সাথে ঝগড়া করে ব্রেকআপ করে দিয়েছে। যাই হোক, খুশি মনে আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম। এসে সবার আগে ভাইয়ার রুমে উকি দিলাম, কারণ ওর দেবদাস লুকটা দেখে আমার সেই মজা লাগবে। কিন্তু উকি দিয়ে আমার চোখ কপালে। ভাইয়া খুশি মনে ফোনে কিছু একটা করছে। ওরা কি আবার জোড়া লেগে গেছে নাকি? নানান জিনিস ভাবতে ভাবতে ভাইয়ার সামনে গেলাম। ভাইয়া আমাকে দেখেই লাফ দিয়ে উঠলো। আমি চমকে গেলাম। পরে ভাইয়া যা বলল, তাতে যেন আমার মাথায় আকাশ থেকে ঠাডা গাছপালা সব ভেঙে পড়তে লাগলো। ভাইয়ার কথা ছিল এরকম, ভাইয়া নাকি ওর জিএফ এর সাথে আগেই ব্রেকআপ করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। কারণ ওই মেয়ে নাকি ভালো না, ওর আরো 2টা বিএফ আছে। ভাইয়া বাজি ধরে ওর সাথে রিলেশন করেছে। বাজিটা এমন ছিল যে ভাইয়া নিজ থেকে ব্রেকআপ করতে পারবে না। আরো বলল যার কারণে ভাইয়ার ব্রেকআপ হয়েছে, জানতে পারলে নাকি তারে 1000 টাকা ট্রিট দেবে। তো আমি বললাম, আমার যে টাকা নিয়েছিস ওই টাকা তাহলে ফেরত দে। ভাইয়া বলেছে আগে ওই মহান ব্যক্তি কি ট্রিট দেবে, পরে আমার টাকা ফেরত দেবে। তো আমি তাড়াতাড়ি বললাম যে সেই মহান ব্যক্তি আমি। এটা শুনে ভাইয়া জিজ্ঞেস করলো কি করে ব্রেকআপ করিয়েছি। তো আমি সরল মনে সব খুলে বললাম। সবচেয়ে বড় ঝটকা তো এখন লাগলো, ভাইয়া রেকর্ড করছে প্রমাণ করতে যে ভাইয়া খুব ভালো, তার অন্য কোনো মেয়ের সাথে লাইন নাই। আমি বললাম তাহলে মিথ্যে বলেছিলি কেন? ভাইয়া বলল সত্য বের করার জন্য। দাঁত কেলি আমি বললাম আমার টাকা ট্রিট দে। ভাইয়া বলল কিসের? আমি তো সত্য বের করতে এসব বলেছি, এখন আমি যাচ্ছি ওকে সব খুলে বলতে। বলে পকেটে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে মাথার চিল ঠিক করতে করতে নায়ক আলমের ভাব নিয়ে চলে গেল। আর আমি অসহায় অবলা নারীর মতো ঠিক দাঁড়িয়ে আছি। মানে ভাইয়ার ব্রেকআপও হলো না, আমি পাওনা টাকাও পেলাম না, ট্রিটও পেলাম না, আবার একটা আইসক্রিম পাও ট্রিট দিয়ে আসলাম। তারপর ঠাস করে বিছানায় পড়ে গেলাম। ওইদিকে ভাইয়া হাসতে হাসতে মনে মনে বলল, আমি আগেই জানতাম এই কাজ একমাত্র তোর, তাই এক ঢিলে 2 পাখি মারলাম। ওইদিকে জিনিয়ার ভাইয়ার জিএফ এর সাথে ব্রেকআপ করে বাজি জিতেও গেলাম, এইদিকে একটু মিথ্যা বলে তোকে শিক্ষাও দিলাম, যেন আমার পিছনে আর না লাগিস। তবে চিন্তা করিস না, 10 দিন যাক, তারপর তোর পছন্দের সেই কিউট জামা যেটা কিনে আগেই আমার আলমারিতে রাখবো, ওইটা আর আইসক্রিম গিফট করব। ততদিন একটু শখের মধ্যে থাক। সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে